নমস্কার বন্ধুরা, আজকে আমি জ্যান্ত মাছ দিয়ে এই সব রকম সবজি দিয়ে ঝোল করে দেখাচ্ছি। এবার একটু গরম পড়ে যাচ্ছে, গরমের হাওয়া দিচ্ছে। এবার এরকম হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমি এই যে মাছগুলো ভেজে নিলাম। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি শিমগুলো ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এবং ওর সঙ্গে সব রকম মশলা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে কষে নিতে হবে। 5 মিনিট ধরে কষে নিতে হবে। দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করছি, গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। এবার যে যেমন পরিমাণ নুন খাবেন সেরকম পরিমাণ নুন দেবেন। আমাদের অল্প খাওয়া হয়, অল্প দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার শিম বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। শিম বেগুন সবই দিয়ে দিলাম। এই যে শিম বেগুন দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দিলাম ওর সঙ্গে। এবার 5 মিনিট গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে। এবার শেষে এরকম ধনে পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখুন এবার ঝোলটা গরম গরম ঢেলে পরিবেশন করতে হবে। দেখুন কীরকম হয়েছে।